ফেসবুকের পোস্টকে ইস্যু করে সিদ্ধান্ত হলো যে আমাকে সমাজচ্যুত করা হয়েছে। ওই পোস্টের মধ্যে আমি কমেন্টস করছি, ওই কমেন্টসকে কেন্দ্র করে আমাদের 3 পরিবার সহ পোস্টদাতাকে সমাজ থেকে সমাজচ্যুত করা হয়েছে। আমি কোরআন হাদিসের আলোকে কথা বলার কারণে দেখা গেছে যে আমার উপরে বিভিন্ন রকমের হুমকি। শ্বশুর বাড়িতে আসি, ওইখানেও বলে যে সমাজ থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। আসতেছি বাড়িতে, তারপর বলতেছে তোমার সমাজ থেকে বাদ দিয়েছে। জম্মা ভরতে বাজার যাইয়া ঘুষ আর সুদের বিরুদ্ধে মসজিদে বয়ান করেন ইমাম, আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। আবার সেই পোস্টে কমেন্টস করেন আরও 3 জন। এতে ক্ষুব্ধ হন মসজিদ কমিটি। ঘটনার সূত্র ধরে পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইমামকে। শুধু তাই নয়, যারা ফেসবুকে ছড়িয়েছে তাদেরকে করা হয় সমাজচ্যুত। এমন কাণ্ডে হতবাক সমাজচ্যুত পরিবারের সদস্যরা। গোটা গ্রাম থেকে বিচ্ছিন্ন এই 4 পরিবারের সদস্য, কারণ ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে একঘরে করা হয়েছে তাদের। এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এতে লোকলজ্জায় পড়েন তারা। নারী, পুরুষ, এমনকি শিশুরাও এমন অপবাদ শুনতে হয়, সমাজচ্যুত করা হয়েছে তাদের। আর এই ঘটনার পর চাকরি হারাতে হয় মসজিদের ইমামকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাড়ির কয়েক গজের মধ্যেই মসজিদ, কিন্তু সেই মসজিদে নামাজ পড়তে মানা। তাই দূরে কোথাও নামাজ পড়তে যান সমাজচ্যুত হওয়া 4 পরিবারের সদস্যরা। গত 1 সপ্তাহ ধরে চলছে এমন ঘটনা। এই নিয়ে গণমাধ্যম সংবাদ প্রচার হলে টনকটনে প্রশাসনের। ঘটনাস্থলে ছুটে যান তারা। এদিকে ঘটনা স্বীকার করে নিজের ভুল হয়েছে জানিয়ে তাদের সমাজে ফিরিয়ে নেওয়ার কথা জানান মসজিদ কমিটির নেতা ও জনপ্রতিনিধিরা। আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ওই ফেসবুকের পোস্টকে ইস্যু করে সিদ্ধান্ত হলো যে আমাকে সমাজচ্যুত করা হয়েছে, আমাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে, একঘরে করে দেওয়া হলো। ওই পোস্টের মধ্যে আমি কমেন্টস করছি, ওই কমেন্টসকে কেন্দ্র করে আমাদের 3 পরিবার সহ পোস্টদাতাকে সমাজ থেকে সমাজচ্যুত করা হয়েছে। আমি বলছি সমাজের শিক্ষিত লোক, আজ তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। নিজের একটা ক্ষোভ থেকে আমি এটা করছি। আমি কোরআন হাদিসের আলোকে কথাবার্তা বললে আমি তো সবার প্রিয় হবার কথা, কিন্তু আমি কোরআন হাদিসের আলোকে কথা বলার কারণে দেখা গেছে যে আমার উপরে বিভিন্ন রকমের হুমকি। শ্বশুর বাড়িতে আসি, ওইখানেও বলে যে সমাজ থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। তা আমার ভাই তো এরকম কোনো অন্যায় করে নাই। আমাদের বাচ্চারা স্কুলে গেলে বলে যে তোদেরকে তো করছে, সমাজ থেকে বরকট করে দেওয়া হয়েছে। সব বাচ্চারা এসে বলে সমাজ কি। স্কুলে গেছিলাম, যাওয়ার পর ছুটি দিছি স্কুল, দেওয়ার পর এরপর আসতেছি বাড়িতে, তারপর বলতেছে তোমার সমাজ থেকে বাদ দিয়েছে। আমি তো জানি না সমাজ থেকে বাদ দিয়েছে, এটা তুমি জানি না। এমন না করে দিছে, লেগে যায় না জম্মা ভরতে বাজার যাইয়া। কি কারণ আমার ভাইদের এটা করা হলো, আমরা এটার বিচার চাই। ক্ষুদ্র হইয়া ওনারা কমিটির বিরুদ্ধে লেখছে যে কমিটি ঘুষখোর, সুদখোর, ওনাদের পাল্টানো যায় না, ইমান পাল্টানো যায়। 4টা পরিবারের আমাদেরই, ওরা ফেসবুকে আইডি মাইডি আবিদেবে লেখছে, এতে মুরব্বীরা একটু হয়েছে, সেই জন্য ওনাকে মিটিংয়ে ডাকাইছে, ওনারা আসে নাই। না আসার কারণে আমরা সাময়িকভাবে একটা করছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্যদিকে ফেসবুকে পোস্ট নিয়ে তুলকালাম কাণ্ড। শেষ পর্যন্ত তা নজরে পড়ে পুলিশ, দুদক ও প্রশাসনের। এ নিয়ে বিবাদমান পক্ষগুলোকে নিয়ে বৈঠক করেন তারা। আপাতত সমাধান মেলে এমনটাই দাবি তাদের। তিনি পোস্টটা করেছিলেন যে সমাজচ্যুত করা হয়েছে, উনি এখানে ভুল স্বীকার করছেন। উনি বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে এটা দিয়েছেন। আর আমরা মসজিদ কমিটির সাথে কথা বলেছি, তো ওনারা বলছেন যে এই যে বিভেদটা তৈরি হয়েছে, এটা আসলে একটা ভুল বুঝাবুঝি, এটা এখানেই সমাধান। ঘুষ দুর্নীতি নিয়ে কথা বলার কারণে ইমামকে তার পদস্খলন করা হয়েছে। কমিটি তারা যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন সেটা ওনারা উইথড্র করে নিয়েছেন, তাতে সবাই একত্রে থাকাটা সঠিক সমাধান। আগে কমিটি যেভাবে পরিচালিত হইতে, যেভাবে তারা অংশগ্রহণ করতো, সেভাবেই তারা মসজিদ কমিটিতে আসতে পারবে, সবই তারা মেনে নিয়েছে। এখন আমি সবাইকে বলবো যে এখানে আমাদের সবাইকেই আসলে সোশ্যাল মিডিয়ায় একটু আরও কোনো কিছু লেখার আগে আরও একটু সচেতন হতে হবে। ইমাম ঘুষ ও সুদের বিরুদ্ধে বয়ান করেন গত 22 জুন। পরে তা ফেসবুকে পোস্ট দেওয়ায় 4 পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা ঘটে। চাঁদপুরের মতলব উত্তরের চেঙ্গাসর পৌরসভার জোহরখালী গ্রামের উত্তরপাড়ায়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।